মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব 2017 সালে মোহাম্মদ বিন সালমান দেশটির রাজপরিবারের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। সে সময় রাজকীয় ডিক্রির মাধ্যমে যুবরাজের সকল ক্ষমতা তার উপর ন্যস্ত করেন তার বাবা সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তারপরই খোলস পাল্টাতে থাকে সৌদি আরব। রক্ষণশীলতার মোড়ক ভেঙে দেশটির সমাজ ব্যবস্থায় একের পর এক পরিবর্তন আসতে থাকে। খুলে দেয়া হয় সিনেমা হল, উন্মুক্ত করে দেয়া হয় ফ্যাশন শো। ক্রীড়াঙ্গনেও অঢেল টাকা ঢালতে শুরু করে সৌদি আরব। ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে নেইমার, সৌদি প্রো লিগে মাঠ কাঁপাচ্ছেন নামি দামি সব ফুটবলার। ফর্মুলা 1, গলফেও বড় বিনিয়োগ সৌদি আরবের। এবার ক্রিকেটে চোখ সৌদি আরবের। ক্রিকেটে বড়সড় বিনিয়োগ করতে চাইছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি, যার প্রমাণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর IPL এর নিলাম এবার অনুষ্ঠিত হচ্ছে মরুর দেশ সৌদি আরবে। 2 দিনের এই মেগা নিলামের মাধ্যমে ক্রিকেট অ্যারেনায় নিজেদের আগাম উপস্থিতি যেন জানান দিয়ে রাখছে মোহাম্মদ বিন সালমানের দেশ। প্রশ্ন উঠেছে, নিলামের ভেন্যু হিসেবে কেন সৌদিকেই বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড? এখানে সৌদি আরবের আগ্রহটাই বেশি, কারণ IPL এর রমরমা ব্যবসা দেখে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ভারতে দ্বিতীয় IPL আয়োজনের পরিকল্পনা করে রেখেছে। বাণিজ্য বিষয়ক বার্তা সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান IPL এর একটি হোল্ডিং কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী। সম্ভাব্য পৃষ্ঠপোষকেরাও প্রস্তাবিত লিগ নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। সৌদি আরবের প্রস্তাবিত এই লিগ হতে পারে T10 সংস্করণের। BCCIও অনেক দিন ধরে আরেকটি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা চালুর বিষয়টি বিবেচনা করে আসছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে IPL-কে ছাড়িয়ে এটাই হবে বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। সৌদিতে IPL এর মেগা নিলাম আয়োজন এসব পরিকল্পনা বাস্তবায়নেরই প্রথম পদক্ষেপ। সৌদি আরব তার পরিকল্পনা নিয়ে আগাক, তাতে ক্রিকেট নিলাম। আপাতত IPL নিলামে বুধ হওয়ার পালা। কোন প্লেয়ার কত কোটিতে বিক্রি হলো, কে কোন দল পেল। ও হ্যাঁ, মেগা এই নিলামে উঠছে বাংলার 12 ক্রিকেটার। সাকিব মুস্তাফিজের পাশাপাশি তরুণ স্পিড স্টার নাহিদ রানার দিকে নিশ্চয়ই চোখ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।